আজকে আমি রান্না করব ডিমের মালাইকারি। তো কে কে খেয়েছো ডিমের মালাইকারির সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আমি কিভাবে রান্না করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমি প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। তো এটা সিদ্ধ করব, তারপরে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন এখানে বসাই দিয়েছি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আলু সিদ্ধ আলু আর ডিমের মধ্যে আমি লবণ হলুদ মেখে এগুলোকে ভাজি করে নেব। তাই দেখো একটু হালকা করে ভাজি করব, কারণ ডিম বেশি ভাজি করলে শক্ত হয়ে যায় খোসা, তাই রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এগুলোকে উল্টে পাল্টে আমি ভাজি করে নেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা এভাবে রান্না করে খাও, অনেকে জানি। তারপরেও আমার ভালো লাগলো, তাই তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো এখন ডিমগুলো আমি তুলে নিয়েছি, আলুটাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে এখন তুলে নিচ্ছি আলুটাও, কারণ এগুলো সিদ্ধ করে রাখা আলু। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে অন্য অন্য মশলা অ্যাড করব। তো একদম সাধারণ মশলা দিয়েই রান্না করব। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়ে এটাকে আবারও নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটা যেন একদম লাল হয়ে যায়। তো এই যে এখন দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো আর এই যে কাঁচামরিচ, এগুলো তো নেড়ে ছেড়ে ভাজি করে নেব। তো এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন পেস্ট, অল্প পরিমাণে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এখানে একটু মুরগি গরম মশলা দিয়েছি, রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিয়েছি। তো দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা সুন্দর স্মেল আসে তেজপাতা দিলে। আর কিছুই দেব না, যেহেতু রাঁধুনি গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি এটাকে টমেটোটাকে ভালো করে একদম ম্যাশ করে নিব। তা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে যত বেশি মশলা কষানো হয় তত কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে দিলাম, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে 200 গ্রাম দুধ দিয়ে দিয়েছি, এই যে দেখো। তো এখন আমি একটা আলুকে 4 ফালি করে তো